স্বস্তির বৃষ্টি সিটি কর্পোরেশনের গাড়ির দিকে তাকিয়ে আছে। আকাশের বৃষ্টি না হওয়ার কারণে হাজারো মানুষ বৃষ্টির জন্য দোয়া করতেছে এবং বৃষ্টি হচ্ছে না। ঢাকা সিটি কর্পোরেশন একটি গাড়ি দিয়ে স্বস্তি দেওয়ার চেষ্টা করতেছে। দেখতেই পাচ্ছেন কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করতেছে। তাতে কি আর স্বস্তি পাওয়া যায়? তো একটু হলেও চেষ্টা করতেছে। অনেকেই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে যে একটু স্বস্তি নেওয়ার জন্য। কতটা ভয়াবহ অবস্থা হলে এই পর্যায়ে মানুষ কি পরিমাণ কষ্ট করতেছে এবং কি পরিস্থিতি হচ্ছে দেখতেই পাচ্ছেন। ঢাকায় সবচেয়ে গরম বেশি আমার মনে হয়। এখানে অনেক গাড়ি ঘোড়া অনেক কিছুই চলে। তো সিটি কর্পোরেশন উদ্যোগে একটি গাড়ির মাধ্যমে বৃষ্টি মতো করে একটি শীতল করার চেষ্টা করতেছে। সুপ্রিয় দর্শক, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জাতি জাকাত দিবে না সেই জাতিকে বৃষ্টি বন্ধ করে দিবে। ঠিক তেমনই হচ্ছে আমাদের দেশে। আমরা আসলে কোথায় যাচ্ছি, কি হবে সামনের দিনে, ভয়াবহ অবস্থায় এখনই আমরা দেখতেছি। নতুন প্রজন্ম কি দেখবে সেটাই ভাবার বিষয়। সুপ্রিয় দর্শক, আসলে কিছু বলার নেই, কারণ এগুলা পাপ কিন্তু আমাদের নিজেদের কারণেই। এই যে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, কৃত্রিমভাবে বৃষ্টি দিয়ে কি আর ওইরকম হবে? কখনোই সম্ভব না। কতটা আল্লাহর 5 সেকেন্ডের যে ঠান্ডা শীতল করে দিতে পারে গোটা পৃথিবীকে, এবং হাজারো মেশিন লাগিয়েও কিন্তু এই শীতল হবে না। সুপ্রিয় দর্শক, তারপরেও সিটি কর্পোরেশন চেষ্টা করে যাচ্ছে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রৌদ্র গরমের ভিতরে এই পরিস্থিতির শিকার বাংলাদেশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।